কোন বোর্ডে কিভাবে চলছে এসএসসি উত্তরপত্র পুনর্মূল্যায়ন প্রক্রিয়া? কোন বোর্ডে এসএসসির মূল্যায়ন বা পুনর্মূল্যায়ন কিভাবে চলছে আলাদা আলাদাভাবে বিস্তারিত জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। চলতি বছরের এসএসসি ও সমমানের খাতা পুনর্মূল্যায়নের জন্য প্রায় ১৩ লাখ আবেদন জমা পড়েছে দেশের ১১টি শিক্ষা বোর্ডে। এর মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বোর্ডে ৩.৫ লাখ খাতা জমা পড়েছে বলে জানা গেছে। এসব খাতা দেখা শুরু করেছে স্ব বোর্ড সংশ্লিষ্টরা। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পরদিন ১১ আগস্ট থেকে পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়। এই প্রক্রিয়া চলে ১৭ আগস্ট পর্যন্ত। নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের অনেকে একাধিক খাতা চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। এতে মোট ১২,৮৭,৯২৬টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে। সরকার থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে খাতা পুনর্মূল্যায়নের কাজ শেষ করার জন্য বলা হয়েছে বলে বোর্ড চেয়ারম্যানরা নিশ্চিত করেছেন। জানা গেছে, খাতা পুনর্মূল্যায়নে শিক্ষা বোর্ডে এসে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খাতা দেখছেন সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকরা। প্রতি বিষয়ে ২-৩ জন শিক্ষক খাতা দেখছেন। প্রথমে নম্বরে যোগ বিয়োগে কোনো ত্রুটি আছে কিনা তা যাচাই বাছাই করছেন, পাশাপাশি খাতা রিভিউ করছেন তারা। কোনো কোনো বোর্ডে সোমবার ২৪ আগস্ট থেকে খাতা দেখা শুরু করা হয়েছে, আবার কোথাও মঙ্গলবার ২৫ আগস্ট থেকে কাজ শুরু হয়েছে। তবে সব শিক্ষা বোর্ডেই ৫ সেপ্টেম্বরকে সামনে রেখে খাতা পুনর্মূল্যায়নের কাজ করছে। ঢাকা শিক্ষা বোর্ডে আনুমানিক ২,৭৭,৬০০টি খাতা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছেন শিক্ষার্থীরা। এসব খাতা দেখতে প্রায় ৩৫০ জন শিক্ষক বোর্ডে উপস্থিত হয়ে কাজ করছেন বলে জানান বোর্ড চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আখতারুজ্জামান। তিনি বলেন, আমাদের শিক্ষকরা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খাতা পুনর্মূল্যায়ন করছেন। আমরা ৫ সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ করব। শিক্ষার্থীদের খাতা যথাযথভাবে যাচাই বাছাই করতেই আমাদের শিক্ষকরা পরিশ্রম করে যাচ্ছেন। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে খাতা ৭১,০৬৬টি পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছে শিক্ষার্থীরা। বিষয়টি নিশ্চিত করে বোর্ড চেয়ারম্যান প্রফেসর এ.জেড.এম. রেজাউল করিম খান বলেন, শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়নের জন্য আমাদের ৭৬ শিক্ষক কাজ করছেন। গত ২৩ আগস্ট থেকে শিক্ষার্থীদের খাতা দেখা হচ্ছে, ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১,১১,১৪,৭০৬টি খাতা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছে শিক্ষার্থীরা। বিষয়টি নিশ্চিত করে বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ জহিরুল হক স্বপন বলেন, গতকাল থেকে খাতা দেখা শুরু হয়েছে। সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত খাতা দেখছেন শিক্ষকরা। প্রতি বিষয়ে ৩ জন করে শিক্ষক খাতা দেখছেন। রাজশাহী শিক্ষা বোর্ডে পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছে মোট ৯৮,১৭০টি। এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডক্টর শামীমারা চৌধুরী বলেন, প্রতিটি বিষয়ের জন্য ৩ জন শিক্ষক কাজ করছেন। ২৪ আগস্ট থেকে খাতা দেখার কাজ শুরু হয়েছে, চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। যশোর শিক্ষা বোর্ডে মোট ৭৪,৭১৭টি আবেদন জমা পড়েছে। মঙ্গলবার থেকে খাতা দেখা শুরু হয়েছে এবং নির্ধারিত সময় পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে খাতা দেখার কাজ শেষ না হলে একদিন বাড়ানোর জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন চাওয়া হবে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম. হোসেন আলী। তিনি বলেন, সরকারের দেওয়া সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা চলছে। খাতা দেখতে আমাদের ২৪৭ জন শিক্ষক কাজ করছেন। বরিশাল শিক্ষা বোর্ডের ৫০,১৫৩টি আবেদন পড়েছে। এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর শরীফ মোর্শেদ রেজা বলেন, রবিবার ২৯ আগস্ট থেকে খাতা দেখার কাজ শুরু হবে, চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। আনুমানিক ৪০০ জন শিক্ষক কাজ করবেন। সিলেট শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণের মোট ৫০,৭১০টি আবেদন পড়েছে। ২৯ আগস্ট থেকে শুরু হয়ে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার কথা জানান
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াসমিন। তিনি বলেন, খাতা দেখতে আনুমানিক ১৭০ জন থেকে ১৮০ জন শিক্ষক কাজ করতে পারেন। দিনাজপুর শিক্ষা বোর্ডে মোট ৮৯,২৮৬টি খাতা চ্যালেঞ্জের জন্য আবেদন পড়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ বোরহানউদ্দিন। এই বোর্ডের খাতা দেখতে প্রায় ৯০০ শিক্ষক কাজ করবেন বলে জানান তিনি। এছাড়াও কুমিল্লা শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও তাদের পাওয়া যায়নি। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এখান থেকে আমরা জানতে পারলাম যে কোন বোর্ডে এসএসসি পুনর্মূল্যায়নের কাজ বা মূল্যায়নের প্রক্রিয়া কীরকম চলতেছে। আশা করি তোমরা এখান থেকে বিস্তর তথ্য জানতে পেরেছো। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।